উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃক্লাব ক্রিকেট লিগ। এবারের লিগে দুটি ডিভিশনে অংশ নিয়েছে 23টি ক্লাব। প্রথম ডিভিশনে দুটি গ্রুপে রয়েছে 10টি দল এবং দ্বিতীয় ডিভিশনে দুটি গ্রুপে রয়েছে 13টি ক্লাব। শুক্রবার লিগের দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মাঠে নামে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির দুই দল, নেতাজি পাঠাগার ও হাইওয়ে ইউথ ক্লাব। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 138 রান তোলেন নেতাজি পাঠাগার। প্রতাপ চক্রবর্তী 24 বলে 30 রান এবং সুদীপ রায় 13 বলে 25 রান করে। হাইওয়ে ইউথ ক্লাবের রবীন্দ্র সরকার 4 ওভার বল করে 16 রান দিয়ে 2 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 131 রানে শেষ হয়ে যায় হাইওয়ে ইউথ ক্লাবের ইনিংস। দলের ব্যাটসম্যান রবীন্দ্র সরকার 23 বলে অপরাজিত 27 রান এবং সৌরভ বল 21 বলে 25 রান করে। নেতাজি পাঠাগারের বোলার প্রশান্ত সরকার 4 ওভার বল করে 18 রান দিয়ে 3 উইকেট দখল করে এবং অপর বোলার ধনুরাম দাস 4 ওভার বল করে 23 রান দিয়ে 2 উইকেট দখল করে। 7 রানে হাইওয়ে ইউথ ক্লাবকে হারিয়ে জয় পায় নেতাজি পাঠাগার। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় নেতাজি পাঠাগারের প্রশান্ত সরকার। দ্বিতীয় ডিভিশন লিগের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় গ্রুপ বির দুই দল, রায়গঞ্জ অজয় সংঘ এবং ডক্টরস 11 অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। প্রথমে ব্যাটিং করে অজয় সংঘ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 26 রান তোলে। সুরজিৎ পাল 54 বলে 50 রান করে এবং নীলাঞ্জন দত্ত 18 বলে 24 রান করে। ডক্টরস 11 এর বোলার বিজয় বর্মন 4 ওভার বল করে 16 রান দিয়ে 3 উইকেট সংগ্রহ করে। অপর বোলার অজয় বর্মন 4 ওভার বল করে 14 রান দিয়ে 2 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 18.2 ওভারে 3 উইকেটে 130 রান তুলে নেয় ডক্টরস 11। আকাশ বর্মন 48 বলে অপরাজিত 53 রান এবং রাহুল বাসফোর 34 বলে 31 রান করে। অজয় সংঘের বোলার নীলাঞ্জন দত্ত 3 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট দখল করে। 7 উইকেটে অজয় সংঘকে হারিয়ে জয়ী হয় ডক্টরস 11 অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় ডক্টরস 11 এর আকাশ বর্মন। বৃহস্পতিবার দ্বিতীয় ডিভিশনের লিগের প্রথম খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির দুই দল, কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব এবং রূপাহার যুব সংঘ। দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর দুই দল, রয়্যাল যুব সংঘ এবং চেলসি ক্রিকেট ক্লাব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।